জিব্বা বাইর করুন। হ্যাঁ, তুমি কোন জায়গায়? আমি ঢাকার। মুখে ক্ষত, যেমন একটু আগে যে মহিলা আসতেন বলে ওনার মুখে ঘা, জিব্বায় ঘা, খেলে ঝাল লাগে, মশলা জাতীয় জিনিস খেতেই পারেন না, লবণ খেতে পারেন না, ঝাল লাগে। তো ওনাদের মধ্যে একটা ভীতিও কাজ করে যে আমার ঘা শুকাচ্ছে না, গলায় ক্যান্সার হয়েছে। আসলে ক্ষত মানে অ্যাকচুয়ালি জিব্বা এবং চিকে এগুলো তো লেয়ার থাকে, কিন্তু স্কিনের 7টা লেয়ার থাকে। এই স্কিনের যেমন লাইনিং, জিব্বার লাইনিং এর সেম। তো 7টা লেয়ারে এটা বিভিন্ন টার্ম বলি আমরা, অ্যাট্রোপি বলি, যখন এই জিব্বাটা পাতলা হয়ে যায় অ্যাট্রোপি, বা গ্লসাইটিস বলি, টাঙে যখন একটা ইনফ্লামেশন হয় গ্লসাইটিস। তারপরে বিভিন্ন লেয়ার নষ্ট হইতে থাকে, যেমন কখনো দেখেন সাদা স্পট পরে, এগুলোর লিকোপ্ল্যাকিয়া, কখনো কখনো রেডিশ হয়ে যায়, এটাকে বলি আমরা এরিথ্রোপ্ল্যাকিয়া। এগুলো হলো জিব্বার বিভিন্ন লেয়ার গুলা নষ্ট হইতে থাকে। তো এই লেয়ার যখন 7টাই যখন নষ্ট হয়ে যায়, এটাকে আমরা ক্যান্সার বলি, ওখানে আলসারেশন হয়। তো অনেক কারণ, এর মধ্যে রক্ত স্বল্পতা একটা কারণ, তারপর আমাদের লাইফস্টাইল, খাওয়া দাওয়া, এটা একটা কারণ। আর আমাদের দেশের মায়েদের তো এখনো ধরেন অনেকেরই এই গ্রামে 5টা 6টা 7টা করে ওনাদের সন্তানকে জন্ম দিয়েছেন, তো স্পেসিং ভালো হয় নাই, তার মধ্যে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি আছে, আয়রন ডেফিসিয়েন্সি আছে, ভিটামিন ডেফিসিয়েন্সি আছে, সবকিছু মিলে মুখে ঘা হয়। তারপরে সেকেন্ড কারণ হলো পান, চুন, সাদা, খৈনি, ইম্পর্টেন্ট কারণ এগুলো ঘা হওয়ার। তারপরে হলো দাঁত একটা ইম্পর্টেন্ট কারণ, শার্প টিপ, সাইডে দাঁতে কামড় পড়ে ওখানে ঘা হয়, আমরা দেখি কি কারণ। আর যখন যদি ডিপ কোনো আলসারেশন হয়, আমরা হাত দিয়ে চাপ দিয়ে বুঝতে পারি, আইদার ফুলে যায় অথবা ভিতরে ইনডিউরেশন করে, এটা আনটিল আদারওয়াইজ ইজ এ ক্যান্সার। তো এখন নর্মাল হইলে পরে আমরা দেখি এমনি জিব্বা পাতলা হয়ে গেছে, জলে হিস্ট্রি আছে, পান, চুন, খৈনি এগুলো মুখের মধ্যে ঢুকায় রাখে আমাদের দেশে, এগুলো ইম্পর্টেন্ট কারণ। এগুলো যদি নেগলেক্ট হয়, লং টার্ম থাকে, এই মে টার্ন ইন্টু ক্যান্সার। তাহলে আপনাকে ফার্স্ট হলো আমরা দেখি আদৌ রক্ত স্বল্পতা আছে কিনা, ইরিটেটিং ফ্যাক্টর গুলো আছে, এগুলো সরাইতে বলি, যে শার্প থেকে দাঁতটাকে ধারগুলো সরাবে, মুখের যত্ন নেবে। তারপর এইগুলো যখন চিকিৎসা হবে, চিকিৎসার পরও যদি থাকে, তাহলে আলসারকে চিন্তা করি। একটা টাইমে আমরা বড় আলসার হলে ওখান থেকে টিস্যু বায়োপসি নেই, বায়োপসি হইলে পরে ভয় পাওয়ার কিছু নাই, জিব্বার যে কোনো জায়গায় হইতে পারে ক্যান্সার। ক্যান্সার তো এখন নিরাময়যোগ্য চিকিৎসা। জিব্বা হইলে আমরা ওয়াইড এক্সিশন করি, তারপরে এর জন্য কিছু পরীক্ষা হয়, সিটি, এমআরআই করে নেক গ্ল্যান্ড দেখি, দরকার হলে বলে আমরা সুপ্রাহায়ার নেক ডিসেকশন অথবা নেক নোট ফেলতে হয়, তারপরে রেডিওথেরাপি, কেমোথেরাপি। তো আলসার হইলে ভয় পাওয়ার কিছু নাই। 80 to 90% আলসার হলো বিনাইন আলসার। এগুলো যদি প্রয়োজন সরাই পেলে, পান, চুন, সাদা, খৈনি এগুলো বন্ধ করতে হবে, ধূমপান বন্ধ করতে হবে, রক্ত স্বল্পতায় রক্তের চিকিৎসা করতে হবে, প্রপার হাইজিন মেনটেন করে, ভিটামিন ডেফিসিয়েন্সি এগুলো খাইতে হবে, ম্যাক্সিমামই এগুলা কিউরেবল।